আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আশা করি মহান রবের কৃপায় সকলেই সুস্থ আছেন। আজকে আইদর্পণের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি আমেরিকা প্রথম আবিষ্কার করেন মুসলমান ওনারাই। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রকৃত ইতিহাস বা সত্য কখনো চাপা থাকে না। ক্যালিফোর্নিয়ার প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছে চমকপ্রদ তথ্য। হিজরি প্রথম শতকে অর্থাৎ আজ থেকে ১৩০০ বছর আগে আরবীয় মুসলমান ওনারা আমেরিকার মাটিতে শুধু পাই রাখেননি, বরং ওনারা সেখানে দীর্ঘ সময় শাসনও করেছেন। আমেরিকায় বিভিন্ন আরবীয় ঐতিহ্যমণ্ডিত নিদর্শন পাওয়া গেছে, যেমন নাওদা অঞ্চলের পূর্বাঞ্চলে উপকূলীয় এলাকা ওয়াল করে একটা পাথর আরবীয় ভাষায় লেখা আলে লা ইলাহা ইল্লাল্লাহ আহদাহু লা শারীকা লাহু। কাজেই কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের পথিকৃৎ ভেবে নিয়ে যে তৃপ্তির ঢেকুর তোলে তো গড়ে বলে, বরং কলম্বাসের জন্মের কয়েকশো বছর আগে মুসলমান ওনারা আমেরিকা আবিষ্কার করে সেখানে রাজত্ব করেছেন। শুধু তাই নয়, তার পরবর্তী সময়েও সেখানে মুসলমান ওনাদের গমন সংগঠিত হয়েছে। আল আমারি কর্তৃক রচিত মাসালিকুল আবসার মাসালিকুল আমসার কিতাবে বর্ণিত আছে, মুসলিম শাসক কানকান মুসা ওনার পিতা ২০০০ জাহাজসহ আটলান্টিক মহাসাগরে বের হয়েছিলেন, আর কখনো ফিরে আসেননি। এরপর এই বিশাল সংখ্যার জাহাজের বিরাট বহর নিঃসন্দেহে কোথাও না কোথাও পৌঁছেছিল। ডিলফ্রস রচিত নেগ্রোস অফ আফ্রিকা বইয়ের ৬২ পৃষ্ঠায় উক্ত ঘটনার যে যোগসূত্র ও বিভিন্ন মুদ্রার বৈশিষ্ট্য পাওয়া যায়, সেখান থেকেও প্রমাণ হয় ওনারা আমেরিকা গিয়েছিলেন। সূত্র সাগর বিজয় ও আমেরিকা আবিষ্কারের মুসলমান। মজার করছে, স্বয়ং কলম্বাসের ডায়েরিতেও পাওয়া গেছে কলম্বাস কিউবার এক পাহাড়ের উপর একটি মসজিদ দেখতে পেয়েছিলেন। এর সূত্র হচ্ছে বিজ্ঞান মুসলমান ওনাদেরই অবদান, সপ্তম খণ্ড পৃষ্ঠা নম্বর ১২। সুতরাং যখন আমরা কলম্বাসকে আমেরিকার আবিষ্কারের পথিকৃৎ ভাবি, সেখানে কলম্বাস নিজের ডায়েরিতেই লিখেছেন কিউবার এক পাহাড়ের উপর একটি মসজিদ দেখতে পেয়েছিলেন। সুতরাং এর থেকে আমরা সহজভাবেই বুঝতে পারি যে মুসলমান ওনারাই সর্বপ্রথম আমেরিকার সন্ধান দেন বা আমেরিকা আবিষ্কার করেন। প্রিয় শ্রোতা, আজকের পর্বে এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।